কলকাতায় বায়ু দূষণ আছে, অকপট স্বীকার কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিমের। তবে তার দাবি, দিল্লি এবং মুম্বাইয়ের তুলনায় কলকাতায় বায়ু দূষণ অনেকটা ভালো। তবে কলকাতায় দূষণের মাত্রার মূল কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন গাড়ি থেকে বেরোনো কালো ধোঁয়া এবং অনেক জায়গায় নির্মাণের কাজ থেকে ধুলো বাতাসে প্রবেশ করা। কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে অনেকবার বলার পরেও বিল্ডিং নির্মাণ করার সময় কাপড় দিয়ে ঢাকার বিষয়কে অমান্য করা হচ্ছে বলে অভিযোগ করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে মিস্ট ক্যাননের মাধ্যমে জল ছড়ানো হচ্ছে, স্প্রিংকলের ব্যবহার করে গাছে রাস্তায় জল দেওয়া হচ্ছে, কিন্তু কিছু মানুষের অসহযোগিতার ফলে সম্পূর্ণভাবে বায়ু দূষণ রোধ করা যাচ্ছে না বলে অভিযোগ মেয়র ফিরহাদ হাকিমের। বায়ু দূষণ কলকাতা দিল্লি বোম্বের তুলনায় বেটার, কিন্তু বায়ু দূষণ আছে। কলকাতা পুরসভা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, রোজ স্প্রিংকলার গাড়ি দিচ্ছে, রোজ মিস্ট ক্যানন চালাচ্ছে, রোজ কাজ করে যাচ্ছে, কিন্তু মানুষের সহযোগিতা না পেলে অ্যাটলিস্ট যে গাড়িগুলো কালো ধোঁয়া ছাড়ছে, বিশেষ করে ফসিল ফুয়েল, এটাকে না বন্ধ করলে দূষণ নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। তবে এদিন রুবি মোড়ে রাস্তা খারাপ হওয়ার কারণে দুর্ঘটনায় মৃত্যু বলে মানতে নারাজ মেয়র। রাস্তায় হেভি গাড়ি ধরে আমাদের ইউটিলিটি সার্ভিস আছে, কাটার পরে সেই রাস্তাটায় ওপরে প্যাচওয়ার্কই হয়, তার মানে এই না যে সেটা স্কিড করে যাবে। এটা সারা কলকাতাতে অনেক জায়গায় আছে। এদিন ওয়াকফ সম্পত্তি বিল নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। তার অভিযোগ, অগণতান্ত্রিকভাবে ওয়াকফ সম্পত্তি বিল আনা হয়েছে। জয়েন্ট পার্লামেন্টে কমিটিতে রয়েছে এই বিলটি, যার প্রতিবাদ দেশ জুড়ে হচ্ছে। তাই এই বিলের বিরোধিতা আমরাও করছি এবং আগামী 30শে নভেম্বর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের তরফ থেকে তার প্রতিবাদ রানী রাসমণি রোডে হবে বলে জানালেন ফিরহাদ হাকিম। ওয়াকফ যে বিল, অগণতান্ত্রিক ওয়াকফ বিল, যেটা কেন্দ্রীয় সরকার আনবার চেষ্টা করছে, যেটা জেপিসিতে আছে, সেই বিলের প্রতিবাদ সারা ভারতবর্ষ হচ্ছে। আমরাও বাংলায় করছি, তৃণমূল কংগ্রেসও করছি। তাই আমাদের মাইনরিটি সেল 30 তারিখে তার প্রতিবাদ সভা করবেন রানী রাসমণি রোডে, এবং সেখানে নিশ্চিতভাবে আমরা সবাই থাকব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।